রাজগীরে আমাদের দ্বিতীয় দিনে গ্লাস ব্রিজ ঘুরে আমরা চললাম শান্তিস্তূপ দেখতে। আমরা এখান থেকে শান্তিস্তূপা যাওয়ার জন্য টাঙ্গা বুক করছি। টাঙ্গা পার পারসন 100 রুপিস নিচ্ছে ওয়ান সাইডে শুধু পৌঁছে দেওয়ার জন্য। সামনে বসবি, বড় দুজন সামনে বসায়। আমরা উঠে গেছি টাঙ্গাতে। এখানে টমটম, টাঙ্গা, ঘোড়ায় টানা গাড়ি, যা ইচ্ছা বলা হয়। আমরা এখন যাচ্ছি বিশ্বশান্তি স্তূপে। এতক্ষণ ধরে আমরা নেচার সাফারি করছিলাম। বিশ্বশান্তি স্তূপে যাওয়ার জন্য এখানে টোটো বা অটো অন্য কিছু পাওয়া যায় না, শুধুমাত্র টাঙ্গা। আর যারা বাস রিজার্ভ করে আসছে বা যারা গাড়িতে যাচ্ছে তাদের গাড়ি যাচ্ছে, রিজার্ভ ছাড়া অন্য কোনো কিছু যাবে না। তো আমরা পার হেড 100 টাকা করে আমরা উঠে পড়লাম টাঙ্গাতে। ওখানে গিয়ে টাঙ্গা আমাদের ছেড়ে দেবে। তারপর 3 ঘন্টা ধরে আমরা ওখানে বিশ্বশান্তি স্তূপের এবং অন্যান্য যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো। আবার আমরা 100 টাকা করে পার হেড টাঙ্গা করে আবার এখানে ফিরে আসবো। অন দ্য ওয়ে দেখে নিলাম বিম্বিসারের জেল, যেখানে তার পুত্র অজাতশত্রু তাকে বন্দি করে রেখেছিলেন। এখানে সব টাঙ্গাগুলোকে পার্ক করে রাখা হয়েছে। বাঁ দিকে গেলে হলো শান্তিস্তূপ আর ডান দিকে গেলে হলো ঘোড়াকাটোরা লেক। এবার আমরা কিছু দূর হেঁটে যাব টিকিট কাউন্টার পর্যন্ত। এটা হলো রোপওয়ে টিকিট কাউন্টারের লাইন। 45 মিনিটসের তীব্র যুদ্ধের পর আমরা ফাইনালি টিকিট পেয়ে গেছি। এই মারাত্মক লাইন ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। स्टीगन कृपया ध्यान दें, टिकट हाथ में रखिए और 1-2 घंटा लाइन पे बने रहने के लिए मेंटली प्रिपेयर्ड रहिए। পুরাই মাথা নষ্ট কেস। আপনারা যখন আসবেন এখানে পুরো একটা দিন নিয়ে আসবেন, কারণ অন্য কোনো সাইট সিইং থাকলে সেগুলো সব ভেস্তে যাবে। এইটাতে আমরা উঠবো, এটা আমাদের জন্য আসছে, আমরা এটাতে উঠবো এখন। বাঁদর আছে, গাছে প্রচুর বাঁদর আছে। এখানে বাঁদরের অ্যাকচুয়ালি উপরে যত উঠছে গ্র্যাভিটেশনাল পুলটা হয়ে গেছে। আমরা পাহাড়ে এই বলিস রে, চলতে চলতেই নামতে হবে। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে আমাদের শান্তিস্তূপা যাওয়ার রাস্তা। ই বাবা কি ভিড়! দুপাশে প্রচুর দোকান রয়েছে আর আমাদের এই মাঝখান দিয়ে ওপরে উঠে যেতে হবে শান্তিস্তূপা। রাজগীরের রত্নগিরি পাহাড়ের ওপর অবস্থিত বিশ্বশান্তি স্তূপ। কথিত আছে গৌতম বুদ্ধ প্রায়ই এখানে এসে ধ্যান করতেন। 1965 সালে এখানে শান্তি স্তূপটি নির্মিত হয়। 40 মিটার উঁচু এই স্তূপের চারদিকে গৌতম বুদ্ধের জীবনের 4টি অধ্যায় নির্দেশিত হয়েছে। এখান থেকে নিচের দিকে দেখা মেলে গৃদ্ধকূট পাহাড়ের, যেখানে গৌতম বুদ্ধ বর্ষাকালে ধ্যান করতেন। কথিত আছে এই স্থানেই তিনি দেবদত্ত দ্বারা আহত হয়েছিলেন। স্তূপের সামনেই একটা মার্বেল পাথরের অংশ রয়েছে, যেখানে লোকে বলে একটা 1 টাকার কয়েন কিছুক্ষণ চেপে ধরে থাকলে সেই কয়েনটা যদি সেখানে লেগে যায় তাহলে আপনি যেই মনস্কামনা করবেন সেটা পূর্ণ হবে। আমাদের শান্তিস্তূপা ঘোরা কমপ্লিট। এখন আমরা ব্যাক করছি। এখন বাজে দুপুর 2টো। আমরা শান্তিস্তূপা একটু টাইম নিয়েই ঘুরলাম, কারণ দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত রোপওয়ে বন্ধ থাকে। এখন আমরা যেই রোপওয়ে দিয়ে এসেছিলাম সেই দিক দিয়েই ব্যাক করবো। রোপওয়ে থেকে নামার পরে অনেকটা খাড়া সিঁড়ি বেশ খানিকটা চড়ার পরে তারপরে শান্তিস্তূপ দেখার পরে আমরা ভীষণ টায়ার্ড, তাই এখন সোডা খাচ্ছি সবাই মিলে। हम सोडा पीते नहीं है, हम सोडा खाते हैं। শান্তি স্তূপ আমাদের দেখা হয়ে গেছে, বিশ্বশান্তি স্তূপ। আমরা এখন নামছি, নেমে এরপরের গন্তব্য আমাদের ঘোড়াকাটোরা লেক। মানে সেই প্রায় 12:15টার সময় আমরা এসেছিলাম, লাইন দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ প্রায় 1 ঘন্টা বাদে টিকিট পেয়েছি। তারপরে শান্তিস্তূপে এসে পৌঁছালাম প্রায় 1:45টার সময়। 1টা থেকে 2টো অব্দি রোপওয়েটা বন্ধ থাকে। তারপরে 2টোর পর আবার এখানে লাইন দিলাম, টিকিট তো কাটাই ছিল। তারপরে রোপওয়েতে এখন নামছি। মানে আজকের এখানেই প্রায় 3-4 ঘন্টা আমাদের ময়ে ময়ে হয়ে গেল। রোপওয়ে থেকে নেমে এখন আমরা এই রাস্তা দিয়ে ব্যাক করছি। এখন আমরা শান্তিস্তূপের একদম এন্ট্রি পয়েন্টে চলে এসেছি, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম।
সেখান থেকে টোটো বুক করে আমরা যাব ঘোড়াকাটোরা লেক। শান্তিস্তূপ থেকে নেমে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। উপরে শুধু টিফিন ছাড়া আর কিছু খাবার মতন পেলাম না। নিচে এখন একটা গৌতম হোটেল রয়েছে, গৌতম হোটেলে আমরা এসেছি। আমি অর্ডার করেছি এগ চাউমিন, উইন্দ্রিলা অর্ডার করেছে একটা পরাঠা আর আলু পরাঠা, আর শিল্পী আর সুমিত দুজনে অর্ডার করেছে ছোলে ভাটুরে। আমরা খাবো, খাওয়ার পর আমাদের গন্তব্য হচ্ছে ঘোড়াকাটোরা লেক। ওখানে যাব, ওখানে কি হচ্ছে তারপরে ভিডিওতে আসবে। এখান থেকে আমরা ঘোড়াকাটোরা লেক যাওয়ার টোটো নিচ্ছি, পার পারসন 100 টাকা, গিয়ে আবার নিয়ে আসবে। আর এখান থেকে আমাদের ঘোড়াকাটোরা লেকে ঢোকার টিকিটও নিতে হবে। রাস্তার অবস্থা খুবই প্যাথেটিক, পুরো জাম্পাং হয়ে গেছি। পৌঁছে গেছি ঘোড়াকাটোরা লেকে। আমাদের টোটো করে প্রায় 3.5 কিলোমিটার আসতে হলো। এই জায়গাটা জরাসন্ধের আস্তাবল ছিল, আর এই পুরো লেকটা একটা বাটি বা কাটোরার শেপের, সেই জন্য এই জায়গার নাম হয়েছে ঘোড়াকাটোরা লেক। অনেকের মতে মহারাজা বিম্বিসারের ঘোড়াদের নাকি এখানে জল খাওয়াতে আনা হতো। এখানে জনপ্রতি 80 টাকা করে বোটিং এর ব্যবস্থাও আছে। বিকেল 4:15 বাজে। আজকের মতো আমাদের সাইট সিইং কমপ্লিট। প্ল্যান তো আরও ছিল, কিন্তু খুব হেক্টিক হয়ে গেছে। শান্তিস্তূপের রোপওয়েতেই সব থেকে বেশি সময় লাগলো। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, কারণ শরীরের উপর প্রচণ্ড ধকল গেছে আজকে। এখন আমরা যেই টোটো করে এসেছিলাম সেই টোটো করেই ব্যাক করব। সেখান থেকে আমাদের আবার টাঙ্গা নিতে হবে। টাঙ্গা আমাদের সেই সাফারির কাছে ড্রপ করবে, সেখান থেকে আবার আমরা টোটো করে ব্যাক করব। টোটো থেকে নেমে এখন আমরা টাঙ্গা ধরবো। আজকে আমাদের সারাদিন ট্যুর হলো। আজকে ট্যুরটা বেশ হেক্টিক হয়েছে। আমরা সকাল 7:30টায় বেরিয়েছি, আর এখন বাজে অলমোস্ট 4:45। 4:45 এতক্ষণ ধরে আমরা ট্যুর করছিলাম। নেচার সাফারি, শান্তিস্তূপ, ঘোড়াকাটোরা লেক সব কিছু করার পর এখন আমরা ফিরছি, বাড়ি ফিরবো। আমরা এখন টাঙ্গায় করে ফিরছি। 4 জনই এবারে একদিকে বসতে পেরেছি। আসার সময় আমরা 2 জন সামনে 2 জন পেছনে করে বসেছিলাম। যাই হোক, খুব ভালো লাগছে টাঙ্গা চড়তে গিয়ে। তো এখানেই শেষ হলো রাজগীরে আমাদের দ্বিতীয় দিন। শেষ দিনের ডিটেলস থাকবে আমার নেক্সট ব্লগে।